আমি আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। আর আমি আপনাকে বললাম না যে আমি মরে যেতেও রাজি, কিন্তু কিন্তু আপনাকে বিয়ে আমি করবো না, কখনো না। কুসুম, কুসুম কাকা কোথায়? বাবাকে তো দেবীমা কিছু কাজে পাঠিয়েছে। কেন, আপনার কিছু বলার ছিল? আপনি বলুন। না আসলে তোমার সাথে আমি একা কিছু কথা বলতে চাই কুসুম। বলুন। তুমি আমাকে সবটা বলতে পারলে না? এখন তোমার মনের মধ্যে কি চলছে সেটা আমায় রাতুলের কাছ থেকে জানতে হবে। তুমি আমাকে পর করে দিলে। কুসুম আমাকে সত্যি করে বলো, রাতুল আমাকে যা যা বলেছে সেগুলো কি সত্যি? তবে কি রাতুল সাহেব ছোট সাহেবকে বলে দিয়েছেন যে আমি ওই বিয়েটাকে সত্যি করে মেনে নিয়েছি? এ ভগবান, এবার কি হবে? কি লাভ বলো তো কুসুম, যদি এত বড় একটা কথা আমায় অন্যের মুখ থেকে শুনতে হয়। আমি তোমার থেকে কিন্তু এরকমটা আশা করিনি। ছোট সাহেব, আপনি কি বলছেন? আমি না কিছু বুঝতে পারছি না, একটু খুব খোলসা করে বলবেন। বলছি, এসো আমার সাথে, চলো এসো। তুমি আমার সাথে এরকমটা কেন করলে কুসুম? তুমি আমার থেকে সত্যিগুলো আড়াল করলে, কেন করলে এরকম? ছোট সাহেব, আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছিলাম সত্যি কথাটা, কিন্তু আমি কিভাবে বলবো সেটা বুঝতে পারিনি। আদেও যেটাকে আমি সত্যি মনে করি সেটা সত্যি নাকি আমার ভাবনা, আমার সেটাও বুঝতে সময় লেগে গেছিল। কিন্তু এখন আমি আমার সত্যিটা জানি ছোট সাহেব, যেটা আমি এতদিন ধরে আপনার থেকে লুকিয়েছি। বিশ্বাস করুন আমার কথা, আমি কাউকে বলতে চাইনি, শুধু আপনাকে ছাড়া। বেশ, এটাই তোমার শেষ সুযোগ কুসুম, আমাকে সমস্ত সত্যিটা বলো। ছোট সাহেবকে সবটা বলে দেওয়া রাতুল সাহেবের উচিত হয়নি। এ কথা ছোট সাহেবকে আমার বলার ছিল যে আমি ওনার নামে সিঁদুরে সিঁদুর পরি। ওনার সাথে বিয়েটাকে আমি সত্যি বলে মেনে নিয়েছি। আমার হাতে নোয়া বাঁধানো আছে। ছোট সাহেব যখন সবটা জেনেই গেছে, এবার আমাকে ওনার মুখোমুখি হতে হবে। ছোট সাহেব, আমি আপনাকে সারপ্রাইজ। রাতুল কিন্তু আমাকে বলেছে যে তুমি চাও রাতুল ঠিকঠাক ভাবে অফিসিয়ালি তোমাকে প্রপোজ করবে, তারপরেই তুমি ওর বিয়ের প্রস্তাব ভেবে দেখবে। কি রাতুল, তাই তো? একদম। আর জাদুকর, এটা আমাদের সবার প্ল্যান ছিল। আমরা চেয়েছিলাম যে রাতুল্লাহ তোমাকে দারুণভাবে অফিসিয়াল প্রপোজ করতে পারে। রাতুল আমার কাছে হেল্প চাইতে এসেছিল তোমাকে অফিসিয়ালি প্রপোজ করার জন্য। আরে কুসুম, একবার চারিপাশটা ঘুরে দেখো কেমন সাজানো হয়েছে, আমি কেমন সাজিয়েছি সেটা বলো। কুসুম, তুমি যা চাও আমি সবটা দিতে চাই, তাই ওনাদের হেল্প নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আয়ুষ স্যারের হেল্প ছাড়া অফিসিয়ালি এত সুন্দরভাবে প্রপোজ কি করে করতাম বলো তো? আর হ্যাঁ, আমি ওনাদের এটাও বলেছি যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো আর তুমি চাও আবার সবটা নতুন করে শুরু করতে। হ্যাঁ, এটা সত্যি যে আমি পুরনো কথা বেশি দিন মনে রাখি না। তবে আমি রাতুলদা এরকম হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে? আমাদের কুসুম কুমারীকে গিয়ে প্রপোজটা করো। করবে, কিন্তু কুসুমের মনে বিয়ের লাড্ডু ফুটেছে। আমার তো মনে হয় এখন দুজনকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। ঠিক, একটু পার্সোনাল স্পেস তো দেওয়া উচিত, তাই না? এই চলো, এই তোমাকে কেন নিয়ে যাচ্ছি, চলো অনুশ্রী। আয়ুষ,
চলো আমরা একটু ভেতরে যাই, ওদের দুজনকে একটু একা ছেড়ে দিই। হ্যাঁ রাতুল, এনজয় ইয়োর টাইম। এনজয়, বাই বাই। চলো চলো। কুসুম, তুমি সত্যিই ভেবেছিলে আয়ুষ স্যার তোমার মনে কি চলছে সেটা জানতে এসেছে? আয়ুষ স্যারের মতো বড় বাড়ির ছেলে কখনো তোমাকে ভালোবাসবে না কুসুম, শুধু তোমাকে ব্যবহার করবে। মিথ্যে কথা বলেছেন কেন? ছোট সাহেবকে মিথ্যে কথা বলেছেন কেন যে আমি আবার নতুন করে সবটা শুরু করতে চাই? বলুন। কারণ এটা জানার পর উনি তোমার থেকে দূরে থাকবেন। এবার আমার সাথে তোমার সত্যি সত্যি বিয়ে হবে, আর তোমার এই নকল বিয়ের নকল স্বামীর জন্য পড়া সমস্ত সধবার চিহ্ন তোমায় মুছে ফেলতে হবে কুসুম। তুমি শুধু আমার নামের সিঁদুর পড়বে। রাতুল স্যার, বিয়ে আমি আপনাকে করব না। আমি মরে যেতেও রাজি, কিন্তু আপনাকে বিয়ে আমি করব না। আয়ুষ স্যার তোমাকে ভালোবাসে না কুসুম, আর কোনোদিনও বাসবেন না, কারণ তুমি এই গাঙ্গুলি বাড়ির কাজের মেয়ে। একবার নিচের দিকে তাকিয়ে দেখো কুসুম, তোমাকে আয়ুষ স্যার আর এই পরিবার কেন নিজের বাড়ির বউ হিসেবে মেনে নেবে? কিন্তু আমি নেব। তোমার সব সত্যি জানার পরও আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেব, কারণ কারণ আমি তোমাকে ভালোবাসি কুসুম। রাতুল সাহেব চুপ করুন, থামুন এবার। আমি থামবো না কুসুম, তুমি যতই আমাকে আটকাও আমি একই কথা বলে যাব। পরোয়া করি না তুমি আমাকে ভালোবাসো কিনা, তুমি কি চাও সেটাও আমি জানতে চাই না। আমি জানি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, আর সেটাই আমার জন্য যথেষ্ট। আমার ভালোবাসা প্রমাণ করার জন্য আমাকে আমাকে কি করতে হবে বলো তুমি, আমি সেটাই করব কুসুম। আপনি যা খুশি করুন রাতুল সাহেব, কিন্তু কুসুম কোনোদিনও আপনার হবে না। আমি আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। আর আমি আপনাকে বললাম না যে আমি মরে যেতেও রাজি, কিন্তু কিন্তু আপনাকে বিয়ে আমি করবো না, কখনো না। কুসুম, বিয়ে তো তোমায় করতেই হবে, নইলে আমি কি করব সেটা তোমার জানা আছে। তুমি আমাকে বিয়ে করবে, না হলে আজ সত্যিটা সবার সামনে মাথা উঁচু করে বলবে। কি চাই আপনার? কাল থেকে তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের জন্য আর মডেলিং করবে না কুসুম। তুমি আমার হবু স্ত্রী, আর আমি মানুষটা খুব পজেসিভ, আর আমি চাই না সারা শহর জুড়ে আমার স্ত্রীর পোস্টার লাগানো হোক, আর মানুষ আমার স্ত্রীকে তাকিয়ে তাকিয়ে দেখুক। কাল সকালে তোমাকে সবার সামনে বলতে হবে যে তুমি তোমার পদ থেকে ইস্তফা দিচ্ছ। ওকে কুসুম?